নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কিচেন। আজকে বানাবো ভোলা মাছ দিয়ে পোস্ত দিয়ে। ভোলা মাছটাকে, এটা হচ্ছে পোয়া ভোলা। ভোলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। 100 গ্রাম পোস্ত বেটে নিয়েছি, আর কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছি। দেবো সর্ষের তেল, মাছটা লাল লাল করে ভাজা হবে, তারপর নামিয়ে নেবো, তারপরে পোস্তটা দেবো। এটাও খেতে দারুণ লাগে, দারুণ সুস্বাদু খাবার একটা। ভোলা মাছ তো একটু নরম হয়, একটু কড়া করে ভাজবেন, তবে খেতে স্বাদ বেশি লাগবে। আর এটা চেষ্টা করুন সর্ষের তেলে করা, যেহেতু পোস্ত দিয়ে রান্না করা হচ্ছে, সর্ষের তেলে করলে বেশি স্বাদটা বাড়বে। পোস্তর সঙ্গে সর্ষের তেলটাই যায়। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই মাছটা একটু নরম মাছ তো, একটু লাল লাল করে ভাজতে হবে, যার জন্য টাইমও লাগে এই মাছটা ভাজতে, একটু ভেঙেও যায় ভাজতে গিয়ে। কিন্তু খেতে খুব সুস্বাদু এই মাছটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো এক করে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে, এবার এই তেলেতেই মাছটা বাকি রান্নাটা ছাড়বো। এর মধ্যে দেবো কালো জিরে, সামান্যই কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দেবো, পোস্তটা দিয়ে দেবো। একশো গ্রাম পোস্ততে দিয়েছি 4 পিস মাছের জন্য। এর কমও দেওয়া যায়, আমি একটু বেশি দিয়েছি। পোস্তটা একটু ভাজা ভাজা করে নেবো। আন্দাজ মতো নুন দেবো, সামান্য একটু হলুদ দেবো। পোস্তর মধ্যে বেশি হলুদ দিলে পোস্তর গন্ধটা চলে যায়, পোস্ততে বেশি হলুদ দেবো না। এবার ভালো করে নেড়ে, এতে আপনারা পেঁয়াজও দিতে পারেন, আমি পেঁয়াজটা দিইনি। ভালো করে নেড়ে তারপরে জল দেবো, দিয়ে একটু ফুটে উঠলেই সামান্য কাঁচা লঙ্কা দেবো, স্বাদ অনুসারে, যে যেরকম খাবেন সেরকম লঙ্কাটা দেবেন। কাঁচা সর্ষের তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই বেশি স্বাদ আসে। রান্নাটা আপনারা করে দেখবেন, ভালো লাগলে অতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে বাটিতে আমি পোস্তটা দিয়েছিলাম ওই বাটিটাই আমি ধুয়ে 1 বাটি জল দেবো। তেলটা দেখেন কত সুন্দর ভেসে উঠেছে, দেখেন ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে মাছটা ছেড়ে দিয়ে একটা ফুট দিয়ে বন্ধ করে দেবো, কারণ এই মাছটা খুব নরম মাছ, এই মাছটা বেশিক্ষণ ঝোলের মধ্যে ফোটানো যাবে না। ছেড়ে দিলাম মাছগুলো, একটু এপিট ওপিট করে দেবো। হয়ে গেছে,
এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন তেল পুরো মাছের ওপর চলে এসছে। আমি মাছটা বন্ধ করে দিচ্ছি। মাছটা আপনাদের প্লেটে তুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন,